नमस्कार बंधुरा आज आमी एसे गेছি एकदम भिन्न स्वादे सुंदर एक पुरानो दिनेर रेसिपि निये जेटा आमार ठाकुमार थेके शेखा। रेसिपिटा हलो लाउ पाताय चिंगड़ी माछ भापा। दारुण खेते शुकनो भातेर संगे जास्ट फाटाफाटी लागे। तो चलो रेसिपिर दिके एगोनो जाक। प्रथमे जेटा करते हबे सेटा होच्छे चिंगड़ी माछगुलोके परिष्कार करे निते हबे। एकटी एकटी करे चिंगड़ी माछ हातेर मध्य निये देखो आमी जेभावे करब। प्रथमे माथाटा छाड़िये निते हबे, तारपरे पागुलो, तारपरे लेजेर दिकटा दुबार टुइस्ट करलेई पुरो खोसाटाई खुले चले आसबे। हाँ, मध्यिखाने शिर एकटा मयला थाके सेटा किन्तु परिष्कार करते भुलले चलबे ना। एरपर बाटिते निये निलाम सर्षे, तारपरे निये नेब पोस्तो बाटा। एगुलो होच्छे चिंगड़ी माछटाके मैरिनेशनेर जोन्नो जे मशलाटा तैरी हबे सेइटा। एते निलाम 4टी काँचा लंका। एबारे देब परिमाण मतो नुन, हलुद। और हाँ, এই রান্নাটা কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কায় হবে, এতে কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে হবে না, তবে টেস্ট হবে। আর নিলাম পরিমাণ মতো টক দই। আর এতে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু রান্নায় পরে সর্ষের তেল দেওয়া হবে না, তাই এখন ম্যারিনেশনে সর্ষের তেল দেওয়াটা কিন্তু অবশ্যই জরুরি। সর্ষের তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে চিংড়ি মাছের মধ্যে সমস্ত ফ্লেভারগুলো এসে যায়। এবং মিক্সড করার পরে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্ট করে নিতে হবে। তো চলো এটাকে রেস্টে দেব। এবারে দিয়ে ফিরে আসব 10-15 মিনিট পরে। এরপরে কি করবে, নিয়ে নেবে একটি করে লাউ পাতা। লাউ পাতা যদি না থাকে তাহলে কুমড়ো পাতা বা চাল কুমড়ো পাতা নিলেও হবে। তাতে 3টে বা 4টি করে চিংড়ি মাছ এবং কিছুটা করে গ্রেভি নিয়ে পাতাগুলোকে ঠিক এইভাবে মুড়ে নেবে। আমার কাছে যদিও লাউ পাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি কুমড়ো পাতাতেই রেসিপিটা করেছি। পাতাগুলোকে এইভাবে উল্টে নিয়ে একটা পাত্রে রেখে দেবে। একে বাঁধার প্রয়োজন নেই, এই পাতা কিন্তু বয়েল হওয়ার পর একেবারেই খুলে যাওয়ার ভয় নেই। একটা পাত্রে নিয়ে নিলে কিছুটা পরিমাণ জল এবং একটা বাটিতে করে সব কটা পাতা নিয়ে জলের মধ্যে বসিয়ে একটা ঢাকনি চাপা দিয়ে দিলে এবং গ্যাসের ফ্লেমটা অন করে দিলে যতক্ষণ পর্যন্ত এটা বয়েল হয়। এটাকে কিন্তু তৈরি হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। দেখছো এটা ফুটতে শুরু করে দিয়েছে। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম যাতে এটা খুব ভালো করে বয়েল হয়ে যায়। ফিরে এসেছি 20 মিনিট পর। দেখতে পাচ্ছ সুন্দর করে বয়েল হয়ে গেছে এবং পাতার কালারটাও কিন্তু সুন্দর আছে। এবারে তুলে নিয়ে একটু ঠান্ডা করে তোমাদের খুলে দেখাবো যে কীরকম হয়েছে। খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত এবং এর কালারটাও খুব সুন্দর। আমি খুললেই তোমরা দেখতে পাবে। বাড়িতে কোনো গেস্ট এলে যদি এই রেসিপিটা একবার করে খাওয়াও, তারা কিন্তু তোমার প্রশংসা করবেই। আর কারো যদি জ্বর বা সর্দি হয়ে থাকে তারও কিন্তু এটা খেতে মুখে স্বাদ নষ্ট হয়ে যায়, তো স্বাদ ঠিক করতে এটা কিন্তু একদম অনবদ্য একটা রেসিপি। তো রেসিপিটা তৈরি করার পরেই আমার ছেলে বলল যে আগে আমাকে দিতে হবে, আর ওর বায়না কলা পাতায় খাবে। তো ওকে আমি কলা পাতার মধ্যে দিয়েছি। ও খেয়ে বলছে কেমন হয়েছে, যদিও পরে বলেছে কেমন হয়েছে ওর খুবই ভালো লেগেছে। ও ক্যামেরার দিকে তাকিয়ে লজ্জা পাচ্ছিল, তাই বলতে পারেনি, কিন্তু ওর খুব পছন্দ হয়েছে। ও আর কিছুই খায়নি, পুরো ভাতটাই ওটার সাথে খেয়ে নিয়েছে। আর হ্যাঁ, এই রেসিপিটায় কিন্তু পাতাটা সমেতই তোমরা ভাতেতে মেখে খাবে। এর পাতাটা কিন্তু ফেলার ব্যাপার নেই, পাতাটাও দুর্দান্ত টেস্টি লাগে ভাতে। তো নমস্কার, পাশে থেকো, ভিডিওগুলো দেখো, শেয়ার করো এবং আরও রেসিপি পরে আসতে থাকবে।